হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি একদিন রাত্রে বসে বসে ঘরের মধ্যে একটি কাপড় সেলাই করতেছি, হাতের মধ্যে কি হজবের সুইচ, একটা সুইচ নিয়ে সুই নিয়ে আমি ঘরের মধ্যে, তখন তো উন্নত মানের কি ছিল না, মেশিন টিশিন এ ধরনের সিলানোর মেশিন ছিল না, হয়তো আমি সিলাচ্ছিলাম, হঠাৎ করে সুইচ হাত থেকে পড়ে গেছে, ছেঁড়াগো তেলও শেষ হয়ে গেছে, নিভে গেছে। ঘরটি আল্লাহ রকম ছিল, আমার ঘর অন্ধকার হয়ে গেছে, হাত থেকে সুইচ পড়ে গেছে। আপনারা বলেন, অন্ধকার রাত, সুইচ হাত থেকে পড়ে গেছে, এখন তো এই অন্ধকারের ভিতরে সুইচ তালাশ করে পাওয়ার কোনো কথা নেই, ভাইব না মাতো না। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কিছুক্ষণ মুহূর্তের মধ্যে আমি দেখতে পেলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা জিসমে পাকের আলোতে আমি অন্ধকার ঘরের ভিতরে এমন আলোকিত হয়েছিল, আমি রাসূল পাকের জিসমে পাক চেহারার নূরের আলোতে অন্ধকার ঘরের মধ্যে হারিয়ে যাওয়া সুইচ আমি খুঁজে পেয়েছিলাম। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইয়েদার বুদাদার নবী হিসিউ নূর, রাসূলের পাকের কারণে অনেক সময় নূরানি হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম করলে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি খুশি হয়, রাসূল পাক যদি রাসূল পাক হাসতেন, তাবাসসুম করতেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দার মুবারক সামনের উপরের দাঁতগুলো দেখা যেত, এর বেশি না। আমরা যে অট্টহাসি, আমরা যে অট্টহাসিতে হাসি, রাসূল পাক সেইভাবে হাসতেন না। আমার নবী বেশি খুশি হয়ে হাসলে শুধু নবীর সামনের দুটি দাঁত মুবারক দেখা যেত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুশি হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হেসে উঠলেন। রাতের অন্ধকার ছিল, আমার নবীর চেহারা তাক মুবারক থেকে এমন আলো বের হয়েছিল, মসজিদে নববীর দিওয়ার ওয়ালগুলো নবীর নূরের আলোতে আলোকিত হয়ে গিয়েছিল। ইনায়নে মুক্তসর কইলেন তো নবী হিসি নূরু, তো নবী নূর কিনা বলেন, নবী নূর কিনা বলেন, সবাই বলেন রাসূল পাক কি নূর। যেখানে কোরআন শরীফ আমার নবীকে নূর বলেছেন, এখানে আপনার আমার যুক্তি তর্ক আকলের দিয়ে যুক্তি দিয়ে কিয়াস দিয়ে রাসূল পাকের নূরানিয়তকে ইনকার করার কোনো সুযোগ নেই, যেহেতু কোরআন রাসূল পাককে নূর বলেছেন। রাসূল পাকের কোরআন কি বলেছে বলেন, রাসূল পাককে কোরআন কি বলেছে? নূর। আমাদের নবী কি? বড় করে বলুন, আমাদের নবী কি? হাত তুলে বলুন, আমাদের নবী নূর, আমাদের নবী নূরানি নবী, নূরের নবী। জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান, হুজুর ইহসান কারে বলে আমাকে একটু বলেন। ক্বালা আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। আমার নবী বলতেছেন, ইহসান বলা হয়, ইখলাস বলা হয়, তুমি যখন নামাজে দাঁড়াইবে তো তোমাকে ইয়াকিন আর বিশ্বাস করতে হবে, এইভাবে নামাজ পড়তে হবে যে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো, আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ পড়তেছো। তুমি যখন নামাজের মধ্যে যখন দাঁড়াবে তখন তোমাকে মনে করতে হবে তুমি আল্লাহকে দেখতেছ। তো রাসূল পাক বলছেন, যদিও তুমি আল্লাহকে দেখছো না, রাসূল পাক বলতেছেন মুসল্লায় যখন তুমি দাঁড়িয়েছো আমার আল্লাহ তোমাকে কনফার্ম দেখতেছে। বাহার সূরত আল্লাহ মুসল্লার মধ্যে আছে, এটা বোঝা যায়। আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহর কুদরত মোতাবেক প্রত্যেক মুসল্লির সামনে আল্লাহ আছে না নাই?
তো মোমবাতি কেন জ্বালানো হয়? মসজিদে লাইট কেন জ্বালানো হয়? হ্যাঁ, আবার কোরআন শরীফ বৈশ এই আমার ভাই বুঝছো না, কে বুঝছো? কোরআন শরীফ নূর না? আমাদের দেশের ওয়াহাবিরা তো কোরআন শরীফকে নূর মানে। তো কোরআন শরীফ পড়ার সময় লাইট যদি চলে যায় তো মোহতম সাহেব আর তো কোরআন শরীফ পড়তে পারে না। মোমবাতি কেন জ্বালাইতে হয়? লাইট কেন জ্বালাইতে হয়? তা রাতের অন্ধকারে কোরআন দেখা যায় না, তো কোরআন তো নূর। তো কোরআন নূর, কোরআন থাকলে লাইটের কেন প্রয়োজন হয়? সম্মানিত হাজিরিন, একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক সময় অনেক নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আড়ালে লুকিয়ে রাখেন। অনেক সময় অনেক নূরকে আল্লাহ পর্দার আড়ালে কি করেন? লুকিয়ে রাখেন। যেমন আমি একটা মেসাল বলি, হযরতে রাবিয়া বসরি নাম শুনেছেন আপনারা? ওগো মহিলা না বদ্দা? রাবিয়াতুল বসরিয়াতুল আদবিয়া একজন ওলি, মহিলা বলি, যাকে আল্লাহর ঘর খানায়ে কাবা জিয়ারতে গিয়েছিলেন, যার জিয়ারতে, যাকে দেখার জন্য কাবা বাইতুল্লাহ শরীফ যার তওয়াফ করার জন্য জঙ্গলে হাজির হয়েছিল। পৃথিবীর ওলিরা কাবা শরীফের তওয়াফ করতে যায়, আর আল্লাহর ঘর খানায়ে কাবা রাবিয়ার তওয়াফ করতে এসেছিল। কেমন কেমন ভাগ্যবতী, কেমন ওলি ছিলেন, কত বড় আরেফা ছিলেন তিনি। আর গৌসে পাকের মকাম তো আপনারা জানেন, আপনারা তো সবাই শুনতেছেন। আমার গৌসে পাক বলতেছে, কুল্লু কুতুবিন ইয়াতুফু বিল বাইতি সাবা ওয়া আনাল কুতুবুল্লাযী ইয়াতুফুল বাইতু বিখিয়ামি। এ পৃথিবীর মানুষেরা আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহকে পৃথিবীর সমস্ত ওলিরা তওয়াফ করার জন্য মক্কা শরীফে আসে, কিন্তু আমি আব্দুল কাদেরকে আল্লাহ এমন পাওয়ার ক্ষমতা দান করেছেন, আমার চৌকটের তওয়াফ করতে বাইতুল্লাহ শরীফ আসে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার চৌকট, আমার ঘরের তওয়াফ করতে বাইতুল্লাহ শরীফ আসে। আমরা কথা বুঝতে লাগো না? না কথা বুঝতে লাগো না? আচ্ছা, আর কেন না যায় তো আমরা এখন চাই রাবিয়া বসরি গো মহিলা আল্লাহর বলি, ওনাকে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখার জন্য দুইজন আল্লাহর ওলিকে পাঠিয়েছিলেন। উনি জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে থাকতেন। ওখানে গিয়ে রাবিয়া বসরির ওখানে গিয়ে যখন বসেছিলেন, ওখানে হাজির হয়েছিলেন, তখন জঙ্গলে, আরো পাহাড়ে জঙ্গলে মাগরিবের পর হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ওখানে অন্ধকার হয়ে গেছে। সেই দুইজন আল্লাহর বলি রাবিয়াকে বলতেছে, রাবিয়া তোমার এখানে তো অন্ধকার, কোনো লাইটের ব্যবস্থা নেই, তো আমরা অন্ধকার হয়ে যাচ্ছে, আমাদেরকে চলে যেতে হবে। এই কথা বলার সাথে সাথে হযরতে রাবিয়াতুল বসরি একজন মহিলা আল্লাহর বলি, উনি দেখেন ওনার একটি শাহাদতে আঙ্গুল শাহাদত আঙ্গুল উনি ওনার মুখের মধ্যে দিলেন। শাহাদত আঙ্গুল মুখের মধ্যে দিয়ে মুখ থেকে বের করার সাথে সাথে আঙ্গুল থেকে নূর বিকশিত হলো। হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আঙ্গুল থেকে এমন ভাবে নূর হয়ে গেছে, এমন ভাবে আলোকিত হয়ে গেছে, এমন ভাবে আলোকিত হয়ে গেছে, গোটা জঙ্গল আলোকিত হয়ে গেল, নূর হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত এই নূর কোথায় ছিল? তাহলে বোঝা যাচ্ছে নূর ছিল, কিন্তু নূর পর্দার আড়ালে ছিল। সুবহানাল্লাহ না বড় করে? নূর ছিল কিন্তু পর্দার আড়ালে ছিল, আপনাকে মানতে হবে। হুজুর, পৃথিবীর মধ্যে একজন বড় মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আলেম, ইবার নাম হযরতে মহিউদ্দিন নববী। মহিউদ্দিন নববী মেয়ে ওই মুসলিম শরীফের সরা লিখি, সিরাজের সরা লিখি, অনেক বড় পৃথিবীর বিখ্যাত আলেম। মাত্র ৪৫ বছর ওনার হায়াত। ক বছর? খদুগ্য কিতাব লিখি নাই এখন ওর শান মর্যাদা। আরব আজমে যাকে গোটা পৃথিবীর উলামায়ে কেরাম শ্রদ্ধা শহীদ বানেন, কিতাবের মধ্যে আসতেছে উনি কিতাব লিখতে লিখতে ৪৫ বছরের ভিতরে জীবে
দুনিয়ার বিখ্যাত বিখ্যাত কিতাব লিখে বাজে। এই মহিউদ্দিন নববী 45 বছর হায়াত তো এন্তেকালই, 45 বছর বয়স, এন্তেকাল 45 বছর বয়স। আর ডবল হয়ে গিয়ে 80 হয়ে গিয়ে দিলে মানুষও আজও কিছু খেদমত করে নেওয়ার দিল্লি আছে। 45 বছর মতো খেদমত করছে যে এগুলোকে বয়ান করে শেষ করা যাবে না। হযরতে মহিউদ্দিন নববী বসে বসে ঘরের মধ্যে কিতাব লিখতেন। তো লিখতে লিখতে যখন বিকাল হয়ে যেত, সূর্য যখন ডুবে যেত, অন্ধকার হয়ে যেত, ওনার ঘরের মধ্যে লাইট জ্বালানোর মতো, তেল জ্বালানোর মতো পয়সা থাকতো না। কিতাবের মধ্যে লিখতেছে আল ইজা, ওগো কিতাব আছে আল ইজা ফিল হজ্জ ওয়াল উমরা, আল্লামা মহিউদ্দিন নববী লিখেছেন এটা। সেই কিতাবেরও মুকাদ্দমার মধ্যে পরিষ্কার এই কথা লেখা হয়েছে, হযরতে আল্লামা মহিউদ্দিন নববী কিতাব লিখতে লিখতে এভাবে যখন রাত হয়ে যেত, ঘর যখন অন্ধকার হয়ে যেত, এখানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না, কিতাব বলতেছে ওনার হাত থেকে, আঙ্গুল থেকে এমন ভাবে নূর বিকশিত হতো, গোটা রুম আলোকিত হয়ে যেত, লাইটের প্রয়োজন হতো না। উনি হাতের আঙ্গুলের নূরের মধ্যে বসে বসে কিতাব পড়তেন এবং লিখতেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওনার এই নূরগুলো এতক্ষণ কোথায় ছিল? পর্দার আড়ালে ছিল। বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী, রাসূল পাকের দুইজন সাহাবা রাসূল পাকের দরবারে বসে আলোচনা করতেছেন। ওনাদের মধ্যে একজনের নাম আব্বাদ ইবনে বিশর, আরেকজনের নাম উসাইদ ইবনে হুজাইল। দুইজন, একজনের নাম আব্বাদ ইবনে বিশর, আরেকজনের নাম উসাইদ ইবনে হুজাইল। সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা দুজন মদিনা শরীফের দূরে ওনাদের বাড়ি। রাসূল পাকের দরবারে আসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হতেন নবীর সাথে। অনেক সময় নামাজ পড়ে, অনেক সময় এশারের নামাজ শেষ করে এরা বাড়িতে যেতেন। তো ওনারা জানেন যে আরবের মধ্যে আরবর এখন তরিক হয়ে যায়, এদের রাত মধ্যে আর্ধরাত্য লাড়ি থাকিবে, কিল্লে থাকি এর পিছনে আবার ইতিহাস আছে। এবার আসলে খেলনার না, এটার পিছনে একটা ইতিহাস আছে। তো এরা ওই দূর থেকে, মদিনা শরীফ থেকে দূর থেকে আসতো রাসূল পাকের দরবারে। এদের হাতের মধ্যে একটা স্টিক থাকতো, লাঠি থাকতো। তো রাসূল পাকের সাথে আলোচনায় এরা করতে করতে এশারের নামাজ টাইম হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজকে তাখির করে একটু দেরিতে পড়াকে রাসূল পাক পছন্দ করতেন। এশারের নামাজ ওরা তাখির করেন না, মুস্তাহাব। তাখির মানে বেশি দেরি নেও। আবার এশারের নামাজকে অর্ধ রাতে পড়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। আমার নবীও হাদিসে পাকের মধ্যে বলেছেন, হযরত আমার উম্মতের উপর কষ্ট হবে, এটা আমি অনুভব করেছি, নয়তো এশারের নামাজ আমি রাতের অর্ধ রাতের দিকে নিয়ে যেতাম। এশারের নামাজকে রাতের অর্ধেকের দিকে আমি হুকুম করি নাই, এই জন্য যে আমার উম্মতের উপর কষ্ট হবে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় রাতের প্রায় অনেক দেরিতে এশার নামাজকে তাখির করে পড়তেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, রাসূল পাক এক সময় মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসতেছে না। তো আমার নবীর মসজিদে নববীতে রাসূল পাকের সাথে নামাজ পড়ার জন্য মহিলারাও আসতেন। সাহাবায়ে কেরামরা তো হাজির হয়ে যেতেন। তো রাসূল পাক হুজরা থেকে আসতেছে না। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে করতে বসা অবস্থার মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছে।
মহিলারা মাহবুবরা যারা এসেছেন এরাও বসার মধ্যে ঘুমিয়ে পড়েছে, ছেলের যাদের ছেলে সন্তান ছিল এরাও কোলের মধ্যে মায়ের কোলের মধ্যে ঘুমিয়েছে। মাঝখানে এরা আবার ঘুম থেকে উঠে আবার ঘুম আসলো। তাহলে বোঝা যাচ্ছে অনেক রাত হয়ে গেছে, কিন্তু রসুল পাক এখনো এশার নামাজ পড়তে আসে নেই। তো হযরত সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব নবীকে তো ডাইরেক্ট বলতে পারছে না, ইয়া রাসূলুল্লাহ আসুন, সাহাবায়ে কেরামরা প্রায় ঘুমিয়ে পড়েছে, মা বোনরাও প্রায় ঘুমিয়ে পড়েছে। এটা উনি বড় আওয়াজে মসজিদে নববীতে ওমর ইবনুল খাত্তাব মুস্তাফাকে তো সম্বোধন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাশরীফ আনুন, এটা তো বলছে না, বেয়াদবি হবে। সেজন্য তিনি মসজিদে আসসালাত বললেন, আসসালাত, আমাদের দেশে বলেন আসসালাত, আসসালাত আসসালাত বললেন। কাদ নামান নিসওয়াতু ওয়ার রিজাল, মানুষেরা ঘুমিয়ে পড়েছে, মা বোনরাও ঘুমিয়ে পড়েছে। ইন নিজি নিজি খোঁজে রসুল পাক তো মসজিদের নবীর হুজরা। তো আমার নবী শুনতে পেলেন, তারপর আমার নবী হুজরা থেকে বের হয়ে আসলেন। এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে নামাজ পড়ে শেষ করে তাদের দিকে হয়ে বললেন, এ আমার সাহাবারা, তোমরা আজ নামাজের জন্য, এশারের নামাজের জন্য অপেক্ষা করেছ, অনেক বড় নিয়ামতের অধিকারী হয়েছ। আসমানের নিচে জমিনের উপরে যারা যারা এশারের নামাজ পড়েছে এরা এশারের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তোমরা সবচেয়ে বড় তাকদীরওয়ালা, আসমানের নিচে জমিনের উপরে তোমরাই শুধু মসজিদে নববীতে এশারের নামাজের জন্য অপেক্ষা করতেছ। তোমরা আল্লাহর কাছে অনেক সম্মানী মানুষ এবং তোমরা নামাজের জন্য অপেক্ষা করেছো। আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে তোমরা মসজিদের মধ্যে এসেছো, তাড়াতাড়ি করার কোনো কারণ নেই, মসজিদের মধ্যে নামাজের জন্য এসেছো। নামাজের জন্য যতক্ষণ অপেক্ষা করবে ততক্ষণ নামাজ পড়ার সওয়াব দান করবে আল্লাহ তোমাকে। মুসলমান যত নামাজের লাই বইবেন, অপেক্ষা করবেন, এতক্ষণ আপনি নামাজের মধ্যে, এতক্ষণ আপনাকে আল্লাহ নামাজের সওয়াব দান করবেন। তো এশারের নামাজকে রাসূল একটু কি দেরি করে পড়তেন। হযরতে আব্বাদ ইবনে বিশর, হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন, একটু তাখির করে রাসূল পাক এশারের নামাজ পড়েছেন। গুটি গুটি বৃষ্টি হচ্ছে, মদিনা শরীফ থেকে নবীর পিছনে নামাজ পড়ে অনেক দূরে যেতে হবে। তো আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বিদায় দেন, আমরা অনেক দূরে, মদিনা শরীফ থেকে অনেক দূরে যেতে হবে। এত কথা লাইট টাইট গাড়ি টোড়ে বেশি তো কিনতে যায়। তো আমার নবী বল, তোমরা যেতে পারবে। কিতাবের মধ্যে লিখেছেন আমার নবী কি দোয়া করেছেন। হযরতে উসাইদ ইবনে হুযাইর এবং আব্বাদ ইবনে বিশর, এই দুজনের হাতের মধ্যে দুটো লাঠি ছিল। এই অন্ধকারের মধ্যে কিভাবে তারা বাড়িতে মধ্যে যাবে, আমার নবী তাদের দিকে দেখলেন, দেখার সাথে সাথে একজনের হাতের লাঠি লাইট হয়ে গেছে। স্টিক, খেজুর গাছের ঢাল, খেজুর গাছের একটি ঢাল, বুখারী শরীফের রওয়ায়াত, খেজুর গাছের এই ঢাল আলোকিত হয়ে গেছে, সেই গাছ নূর হয়ে গেছে। সেই গাছ থেকে এমন ভাবে নূর বিকশিত হচ্ছে, সামনের দিকেও আলোকিত, পিছন দিকে ডানে বামে আলোকিত। সে আলোর মধ্যে এরা বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এখন বাড়ি যখন কাছাকাছি যখন পৌঁছেছে, ইবে যাইবে কে রাস্তা গে ইবে দি ইবে আর মধ্যে চলে কে তো ইমিতে লাড়িতে উগো, হয়তো তুমি এদিকে যেতে হবে, এদিকে আমি আসতে হবে। এখানে তো একদিক লাঠিটা একটা জ্বলতেছে, লাঠি একটা আলোকিত হয়েছে, আরেকটা তো হয় নাই। হয়তো তুমি তো লাঠি নিয়ে এদিকে চলে যাবে, আমি অন্ধকারে কিভাবে যাব। রাস্তার কি বলে এটাকে, দুই রাস্তার মোড়ে যখন এরা হাজির হলেন, কিতাবের মধ্যে লিখতেছে একটা লাঠি আর একটা লাঠির সাথে লাগানোর সাথে সাথে সেকেন্ড দ্বিতীয় লাঠিটিও আলোকিত হয়ে গেছে, নূর হয়ে গেছে। আমি আপনাদের খেদমতে
এটা সহিহ বুখারী শরীফ থেকে বলেছে। আপনারা বলেন একটা গাছের লাঠি শুধু রসুল পাকের নজরে করমে আলোকিত হয়েছে, নূর হয়ে গেছে। আপনারা বলেন যে নবী দৃষ্টি দিলে গাছ পর্যন্ত নূরানি হয়, সে রসুল পাককে আপনারা নূর বলতে পারেন না? আর মাদ্রাসাকে নূরানি বলেন। এখানে কোরআন পড়া হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা নূরানি মাদ্রাসা করেছে। এদের নাম আর আকীদা যথাযথ, কারণ এদের আকীদা হলো রাসূল পাক নূর, কোরআন পাক নূর, আল্লাহ নূর। আচ্ছা আপনারা তো এখানে জ্ঞানী মানুষ, আপনারা একটা চিন্তা করেন কোরআন শরীফ কোথা থেকে এসেছে বাবা? কোরআন শরীফ কোথা থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে, লোহে মাহফুজ। তো লোহে মাহফুজ এটা কি মাটির না গাছের না নূরের? লোহে মাহফুজ তার মাটি দিয়ে গাছ দিয়ে সেগুন গাছ দিয়ে বানানো হয় না, এটাও নূরের। তো কোরআন নূর, কোরআন এসেছে লোহে মাহফুজ থেকে, সেটাও নূর। যিনি পাঠিয়েছেন কে? আল্লাহ নূর। যিনি এনেছেন তিনিও নূর। যে পাহাড়ের উপরে এনেছেন সেই পাহাড়ও নূর। আর বতা দিছি আপনার মাশাআল্লাহ, এটা আর বেচারা গিয়ে না গিয়ে তো গিয়ে মাশাআল্লাহ তার বিয়ান গিয়ে আজিছি আপ ওয়া আজিছি আপ তাইলে খোয়াইশ মদিনা মক্কা শরীফে দুটো ফারসি এর নাম জবলে নূর। সুন্নি হলো হজিবে জবলে নূর, ওয়াবি হলো হজিবে জবলে নূর। তো ফার যাইরে চাইলাম না নূর বলিটা আজি জবলে নূর সাজে না ডল লাইট দিয়ে ওয়া কিরা হজিবে জবলে নূর ওয়াবি হলো হয়, কিন্তু এবারে লাইটকে দিল নূর হলি তো ইতারার বাসায় নূর হলে তো আলোকিত হবে, তো জবলে নূর তো নূর। এখানে লাইট কেন দেওয়া হয়েছে? মগরিবের পর হলে অন্ধকার কেন হয়? অন্ধকার হলেও পাহাড়কে নূর কেন বলা হয়? অন্ধকার হলেও পাহাড়কে যদি নূর বলা যায়, মুস্তাফা হাজার নাজের অন্ধকার থাকলেও নবীরকে নূর বলে লজ্জা হয় কেন? পাহাড়কে নূর বলতে পারো, রসুল পাককে নূর বলতে পারো না কেন? আফসোস। আয় ওনার কাছে একখান জিনিস ক্লিয়ার করে আজিয়ে অনখন চাই যে ফার গড়ে পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম জবলে নূর বলে। বুঝলো এবার কি হয় জবলে ওনার কাছে কাছে নগিয়ে নিবে সাহেবেলা নগিয়ে এবার জোয়ান ফুয়া এবার তো স্ট্রং, তো খুব সাহস লাগে। আবার আমার তখন ফাইতে নিবে এই ইতারা শরীর বাড়ি ইতারা ফাইতে না, হালকা মানুষ ইয়ং জজবা লাগবে। হ্যাঁ নিশিতাই রে সাহেবের সুযোগ আছে, শক্তির প্রয়োজন। আবার রিক্স নিয়ে ওখানে যাওয়াও তো ঠিক না, অনেক রিক্সের। ওই আবার ইউটিউব লোক দিবে খুঁজতে রিক্সের। আমি গুণাগারও সেখানে উঠেছি 2006-তে। এখানে উঠেছি, এখানে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ইবাদত করেছিলেন গুহা, সেখানে আপনি দেখলে মনে করবেন এখানে ঢুকে যাবে না, কিন্তু আপনি যখন এখানে কাছে যাবেন অটোমেটিক ঢুকে যেতে পারবেন। ফাতর এনভাবে লাগাই নিয়ে আছে দেখলে মানে এখানে কেনভাবে লাগাই যে অনেক তো মনে হবে অনেক যেতে না অনেক বাজে যাবেন না, ফাতরে ঠাম মোমের মতো। আল্লাহু আকবার, সরু পথ, সেই সরু পথ দিয়ে আপনি যখন যেতে চাবেন যত মোটা হন না কেন অটোমেটিক আপনি ফুমুত করে ঢুকে গেছেন। এক আল্লাহর কুদরত, এটা একটা রাসূল পাকের মুজিজা। জবলে নূর। আচ্ছা এটাকে জবল নূর কেন বলা হয় বাবা? এই পাহাড়ের উপরে সর্বপ্রথম জিবরিল কোরআন নিয়ে এসেছেন, সেদিন থেকে এই পাহাড়ের নাম জবলে নূর। হজরতে হতান এখানে খেয়াল করবেন, মনে রাখবেন বাজি তো ওনারা মানুষের কথা করতে পারবেন। সর্বপ্রথম হজরতে সৈয়দনা জিবরিল আমিন আলাইহিস সালাম আসমান থেকে বাইতুল ইজ্জত থেকে সর্বপ্রথম কোরআন নিয়ে রাসূল পাকের উপরে এসেছিলেন সেই পাহাড়ের উপরে।
সেজন্য সেদিন থেকে সেই পাহাড়ের নাম জবলে নূর। জবলে এখন ওনারা তো সাপ পড়ল যে ওনারা বুঝি পেলে মনত থাকি পেলে ওনারা এখন চাই কোরআন শরীফ কি ফারুরুদ নাজল হইয়ে দেয় না কোরআন শরীফ নবী সিনের নাজল হইয়ে দেয়? তো কোরআন নাজল হইয়ে দেয় নবী সিনের, নবী দিয়ে ইয়ে না ফারুরুদ। জিবরিল এসে রসুল পাককে জড়িয়ে ধরেছেন, 3 বার মুআনাকা করেছেন, রসুল পাকের সাথে 3 বার মুআনাকা করেছেন। মুআনাকা মানে তো বুঝছো কি হয় না রে, কোলাকুলি। রসুল পাকের সাথে হযরত সাইয়েদনা জিবরিল আমিন আলাইহিস সালাম 3 বার কোলাকুলি করেছেন এবং আমার নবীকে বলেছেন ইকরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আমি যে বলেছি যে কোরআন শরীফ পাহাড়ের উপর নাজেল হয় নাই, এই কথাটি মনে রাখবেন। পৃথিবীর কোন জমিনে, পৃথিবীর কোন পাহাড়ের উপরে কোরআন নাজেল হয় নাই। 30 পারা কোরআন 6666 আয়াতের প্রত্যেকটি আয়াত রসুল পাকের সিনের মধ্যে নাজেল হয়েছিল। খুদ কোরআন শরীফ কি বলতেছে? আল্লাহর কোরআন বলতেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এত সহজ মনে করবেন না। আজকে কোরআন শরীফকে আমরা ইজিলি হাতের কাছে পেয়েছি, ঘরের মধ্যে পড়ে আছে, মসজিদের মধ্যে শত শত কোরআনের মুসহাফ পড়ে আছে। এই কোরআন অতি সহজ এটা মনে করছেন, আমরা যে মনে করতেছি, কিন্তু কোরআন শরীফের একটি আয়াতের ওজন কত জানো? কোরআন শরীফের একটি আয়াত যদি পৃথিবীর অনেক বড় পাহাড়ের উপরে যদি ডাইরেক্ট নাজেল হতো, তো আল্লাহর এই কোরআন পাকের ওজনকে সহ্য করতে না পেরে কোরআনের ভয়ে পাহাড় মোমের মতো গলে বালুর সাথে মিশে যেত। কোরআন শরীফ বলতেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে যদি নাযিল করতাম, তাহলে পাহাড় আমার এই কোরআনের ভয়ে রেজা হয়ে যেত, দুল ভালি কণা হয়ে সমুদ্রের সাথে মিশে যেত, পাহাড় মরুভূমিতে পরিণত হতো। আমার কোরআনের ভয়ে আমার কোরআনকে সহ্য করতে পারত না। এটা খুদ কোরআন বলতেছে। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর কোন পাহাড়েও কোরআন নাজেল হয় নাই, কোরআন রসুল পাকের নূরানি সিনায় নাজেল হয়েছিল। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আপনার সূরা মুজাম্মিল শরীফে যারা পড়েন, সূরা মুজাম্মিলের মধ্যে আছে না, ইন্না সানুলকি, ইন্না সানুলকি আলাইকা কুরআনান সাকিলা। এ মাহবুব, একটি ওয়াইড, একটি সম্মানিত কোরআন আমি আল্লাহ লৌহে মাহফুজ থেকে জিবরিলের মাধ্যমে আমি আপনার নূরানি সিনার মধ্যে নাযিল করব। সানুকুরিয়ুকা ফালা তানসা। কোরআন আমি আপনার সিনার মধ্যে তেলাওয়াত করে শোনাবো। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা। আল্লাহু আকবার বলেন। আমার নবী আল্লাহ কোরআন বলতেছেন, মাহবুব আমি কোরআন আপনার সিনের মধ্যে পাঠ করব। মুদ্রা কথা হলো, মুঠ কথা হলো 30 পারা কোরআনের প্রতিটি আয়াত রসুল পাকের নূরানি সিনের মধ্যে নাযিল হয়েছিল। রসুল পাক পাহাড়ের উপর দাঁড়িয়েছিলেন, জিবরিলের সাথে মুলাকাত হয়েছিল পাহাড়ে।
নবীর কদমের সাথে লেগে সেই পাহাড় জবলে নূর হয়েছিল। নবীর কদমের সাথে লেগে যদি পাহাড় নূরানি হয়, সেই রসুল পাক নূর হবে কিনা আপনারা বলেন?